আসলে গত ক্লাসে আমরা যে আলোচনাগুলো করেছিলাম এগুলি কি দেখা হয়ে গেছে? না, আমি তো এটা ভিডিওটা এখনো দেখি নাই। আচ্ছা, ওকে। টিউটোরিয়াল না দেখলে আমি একটু তাহলে আমি কি আবার একটু কি কি ছিল এগুলি কি বলবো একটু? হ্যাঁ, বলেন। আচ্ছা, শুধু বলি যেগুলো আলোচনা হয়েছিল ওগুলো বলি একটু। আমাদের এটা ছিল যে ক্রিয়েটিং অ্যান এসইও প্ল্যান। এসইওর জন্য পরিকল্পনা তৈরি করা। জি। এসইও কেন প্রয়োজন এটা ছিল যে হোয়াই ইউনিট এসইও, আপনার ওয়েবসাইটের ডিজাইনারকে বিশ্বাস না করা, ডো নট ট্রাস্ট ইউর ওয়েবসাইট ডিজাইনার। আমার কথাগুলি মনে হয় রিপিট হচ্ছে। না, আমার কাছে ক্লিয়ার আসতেছে। আমার কাছে রিপিট হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর ছিল এসইওর জন্য গোল ঠিক করা, সেটিং এসইও গোল। তারপর ছিল জি। যে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি, যে এইখানে আমরা মাল্টিমিডিয়ার ব্যবহার কেন করব বা এর ব্যবহার কেন কমাবো। তারপর হচ্ছে গ্রাফিক্স নয় টেক্সট ব্যবহার করুন, মানে গ্রাফিক্স ব্যবহার না করে আমরা ওয়েবসাইটে টেক্সট ব্যবহার করব। তারপরে ঠিক। এসইওর যে জন্য কি কি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দরকার হয়, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এবং এসইও। তারপরে সহজ করে ওয়েবসাইট তৈরি করা, এটা হলো এসইও ফ্রেন্ডলি, সহজ করে এসইও তৈরি করা বা ওয়েবসাইট তৈরি করা, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা। তারপরে এখানে কন্টেন্টগুলি কীরকম হবে, কন্টেন্টগুলি যে ধরনগুলি থাকে, কোনটা দিলে অপটিমাইজ করলে ওয়েবসাইটটা ইজিলি ব্রাউজ করা যাবে, যে কোনো ব্রাউজার সহজে ঢুকতে পারবে এবং সে তার কাঙ্ক্ষিত কন্টেন্টগুলি এখানে খুঁজে পাবে। তারপরে ওয়েব কপিরাইটিং, ওয়েবের কোনো কন্টেন্ট কপিরাইটিং করলে কি হবে, এগুলি ছিল। তারপর তারপর আজকে যেটা করব সেটা হচ্ছে আসলে আমাদের কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সিলেকশন। একটু নোট করতে হবে, কিওয়ার্ড জি, আমি রিসার্চ অ্যান্ড সিলেকশন। তারপর আমরা এর মধ্যে আমরা বলবো যে কিওয়ার্ডের গুরুত্ব কি, কিওয়ার্ডের অ্যানালাইসিস কিভাবে শুরু করতে হবে। তারপরে অ্যাঙ্কর টেক্সট, যেটা এর আগে বলেছিলাম। তারপরে কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড কিভাবে আমরা চুজ করব। তারপরে হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস টুল, এখানে কিছু অ্যানালাইসিস টুল সম্পর্কে আলোচনা করব। আজকে যেহেতু আরেকজন নাই, এই জন্য আজকে বেশি আলোচনা না করাই মানে বেটার। হ্যাঁ, যে এই টুলগুলি সম্পর্কে আলোচনা করব, যে ওয়ার্ড ট্র্যাকার বা ওয়ার্ড ট্র্যাকার অ্যাকাউন্ট তৈরি করা, কিওয়ার্ড ডেনসিটি টুলস, গুগল অ্যাডওয়ার্ড কি, গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, আর ওয়েবমাস্টার টক ইট টুল, এগুলি সম্বন্ধে এই আলোচনা বিষয় করব। নিয়ে। হ্যাঁ, আজকে আমরা বিশেষ করে দিব কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সিলেকশন সম্পর্কে আলোচনা করব। জি। কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সিলেকশন, সার্চ জি, ইঞ্জিন দেখছি। অপটিমাইজেশনের, হ্যাঁ অপটিমাইজেশনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো কিওয়ার্ড। একটি লিখে ওয়েবসাইটকে, রাখবো। হ্যাঁ লিখে দরকার নেই, আমি বলতেছি শুনলে হবে। হ্যাঁ, যে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সিলেকশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কিওয়ার্ড। একটি কিওয়ার্ড। ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের টপ র্যাঙ্কিংয়ে আনার জন্য কিওয়ার্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। একটি পেজের টোটাল কন্টেন্ট এর 2 থেকে 5% মধ্যে কিওয়ার্ড থাকা উচিত। মানে একটি পেজের যে টোটাল
কন্টেন্ট থাকে মানে লেখা থাকে তার মধ্যে 2 থেকে 5টি কিওয়ার্ড থাকা উচিত, এর বেশি নয়। পার্সেন্ট একটা 1 থেকে 2% বা 2 থেকে 5%। অর্থাৎ একটি পেজের হ্যাঁ একটি পেজের টোটাল কন্টেন্টের 2 থেকে 5%-এর মধ্যে কিওয়ার্ড থাকা উচিত। অর্থাৎ একটি পেজে 2 বা 3টির বেশি কিওয়ার্ড না থাকাই ভালো। মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ, আজকে আলোচনার বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সিলেকশন। হ্যালো, হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা কিন্তু অলরেডি 7:15 ক্লাস শুরু করছি। আসলে আমি তো অনেকবার করে আশরাফুলকে বললাম যে আশরাফুল প্লিজ ওনাকে একটু ফোন দিয়ে বলো আমাকে যেন লিংকটা দেয়। আশরাফুল বললোই না, আচ্ছা, শেষ পর্যন্ত বললো না। আমাকে সে লিংকটা সেন্ড করলো তাদের কানেকশন চালু হওয়ার পরে। না আমি আমি কি করব সবাইকে বলেন তো? না আমাকে একটু জানানো লাগতো আগে ফোন দিয়ে যে আমি আসলে আজকে যেতে পারতেছি না। আপনার নাম্বারটা আসলে আমার কাছে নাই তো, এই কারণে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, নাম্বারটা তাহলে আজকে নিয়ে নিন। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ করেন। তো ঠিক আছে, আমি প্রথম থেকে আবার বলতেছি। আজকে আমার একটু আচ্ছা, শরীরটাও খারাপ। একটু আপনাকে আমার চেহারাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বলেন। আজকে আমার শরীরটা আসলে খারাপ। আমি কালকে রাত্রে আমার কয়েকবার বমি হয়ে গেছে, এই জন্য আজকে শরীরটা খুব দেখার পরে আমি শুরু করলাম যে যেহেতু আমি কথা দিয়েছি করব, আজকে আমি 8টা পর্যন্ত ক্লাসটা চালিয়ে যাবো। হ্যাঁ, আধা ঘন্টা বলবো। আমি শুরু করি আবার প্রথম থেকে। নুরুল, ঠিক আছে ভাই, মাইক্রোফোনটা বন্ধ রাখেন। আমি বলি, বলার পর আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ, আমি শেষ করে দিই তারপরে। বন্ধ হ্যাঁ, করবো। আজকের মাইক্রোফোনটা অফ করে দেন, সবাই মুট করে দেন। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সিলেকশন, আমরা আজকে এটাই টপিক আমাদের আজকে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কিওয়ার্ড। সেটা আমরা সবাই জানি যে কিওয়ার্ড হচ্ছে আসলে যেটা আমরা যে সার্চ দেই, যে কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দেই সেটা হচ্ছে সার্চিং কিওয়ার্ড। আর যেটা লিখে আমরা কন্টেন্ট লিখি, কন্টেন্টের যে মেইন একটা শব্দ থাকে সেটা হচ্ছে আসলে কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ড নিয়ে কথা বলবো। একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের টপ র্যাঙ্কিংয়ে আনার জন্য কিওয়ার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টুলস। একটা পেজে টোটাল কন্টেন্টের মধ্যে মানে টোটাল লেখাগুলির মধ্যে 2 থেকে 5%-এর মধ্যে কিওয়ার্ড থাকা উচিত। অর্থাৎ একটা পেজে 2 বা 3টার বেশি কিওয়ার্ড না থাকাই ভালো। কিওয়ার্ড সেই সব ওয়ার্ড যেগুলো দ্বারা আপনার ওয়েবসাইটের ক্যাটালগ ইন্ডেক্স করা হয়, এমনকি খুঁজে পেতে সাহায্য করে। কি খুঁজে পাওয়া অথবা সিলেক্ট করা, এটা খুবই সহজ কাজ না। এর জন্য আমাদেরকে কিছু টুলস ইউজ করতে হয়, যেগুলোর দেখবো আমরা সার্চ ভলিউম বেশি বা এর কম্পেয়ার করব অন্যটার সাথে, যে এটার কি বলবো কম্পিটিশন হাই, লো না মিডিয়াম। এটার জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি। এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করে তারপর আমরা একটা কন্টেন্টের মধ্যে রাখি। এই জন্য বলা হয় যে আসলে কি খুঁজে পাওয়া অথবা সিলেক্ট করা এটা একটা খুব সহজ কাজ না, এটা কঠিন কাজ। অনেক কোম্পানির কনসালটেন্ট নিয়োগ করা থাকে এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা অ্যানালাইসিস করার জন্য। আপনি যখন এসইও শিখবেন তখন দেখবেন এসইওর মধ্যে একটা কাজ পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড অ্যানালাইসিস। অনেকে বিজনেস কোম্পানি আছে যাদের বড় বড়, তারা অনেক সময় বিভিন্ন এই যে কি বলে প্রোডাক্টের জন্য কন্টেন্ট লিখে, এবং কোন কন্টেন্টটা লিখলে এটা কি বলে ইউজারদের জন্য ফ্রেন্ডলি হবে বা যেটা অ্যাট্রাকটিভ হবে, এরকম কিওয়ার্ড খুঁজে বের করার জন্য অ্যানালাইসিস দরকার হয়, যাদেরকে বলা হয় কিওয়ার্ড অ্যানালাইসিস। তা আপনি যদি সঠিক কিওয়ার্ড সিলেকশন করতে পারেন তবেই আপনার সাইটটি সার্চ ইঞ্জিনে
কি ভিজিবল হবে। অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল আছে যেগুলোর ব্যবহার আপনি সঠিক কিওয়ার্ড পেতে পারেন। আবার আপনার এটা ওয়েবসাইটের জন্য, আপনার ওয়েবসাইটের জন্য অনেক ধরনের কিওয়ার্ডের টুল আছে যেখান থেকে আপনি আপনার সঠিক কিওয়ার্ডটি ওয়েবসাইটের জন্য পেতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড সার্চ করতে হবে, কিওয়ার্ড টুলস। কোন টুলসটা আসলেই খুবই মানে কি বলবো এটাকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এবং আপনাকে এটা বের করতে হবে গুগলে সার্চ দিয়ে যে অনেক অ্যানালাইসিস টুল আছে, এর ভিতরে কোনটা বেশি কার্যকরী। আবার সবগুলি কিন্তু কার্যকরী না। আবার আপনারা যেরকম ভুল কোনো কিওয়ার্ড দিয়ে কাজ করেন তাহলে কিন্তু সমস্যা হবে। আপনারা চেষ্টা করবেন গুগল রিলেটেড যে কিওয়ার্ডগুলি আছে, কিওয়ার্ড রিসার্চ টুল আছে, সেগুলি ইউজ করার জন্য। তারপর অন্যগুলি দেখবেন, এগুলি সবগুলি কম্পেয়ার করে দেখবেন কোনটা ভ্যালু বা কোনটার এই সার্চ ভলিউম বা এই যে আপনার কী বলে কম্পিটিশন, এগুলি ভালো। সেখান থেকে আপনি ওইটার এক্সেল শিটে এগুলি কপি পেস্ট করে নেবেন, নিয়ে এগুলিতে অ্যানালাইসিস করবেন যে কোন কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের জন্য আপনি ইউজ করবেন, যেটার সার্চ ভলিউম বেশি। আবারও বলি, যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন লো, মানে কম্পিটিশন লো, সার্চ ভলিউম বেশি, সেইটাই নিতে হবে। আপনি যদি সার্চ ভলিউম কম, কম্পিটিটর বেশি, সেটা নিলে কিন্তু হবে না। হাই মিডিয়াম দুইটা নেওয়া যাবে না, কারণ আপনি ওদের সাথে আপনার এই কিওয়ার্ডটা দিয়ে এসইও করে পেরে উঠতে পারবেন না, কারণ তারা অনেক সময় ব্যয় করে তার পিছনে এসইও করতেছে। আপনি হঠাৎ করে গিয়ে তাদের সাথে পারবেন না। এই জন্য আপনার মাথায় রাখতে হবে আপনার কিওয়ার্ডটা হতে হবে সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন হতে হবে লো, এটা হলো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিওয়ার্ডের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড। আচ্ছা, এটার জন্য আমরা আজকে একটু দেখি, আমরা আজকে এটা শেয়ার করবো। আমরা সাধারণত যেটা শেয়ার করবো সবসময় সেটা হচ্ছে গুগল ক্রোম দিয়ে কাজগুলি করবো সবসময়। আচ্ছা, গুগল ক্রোমটা ওপেন করে নিই। আচ্ছা, তার মধ্যে আরেকটা কথা বলি, আমার সাইটটা ফেরত পাওয়া গেছে ইউটিউবের, কিন্তু ভিডিওগুলি পাইনি। এই জন্য খুবই খারাপ লাগতেছে আমার কাছে যে আমি সাইটটা যদি পাইলাম, আবার দেখি কন্টেন্টগুলো একটাও নাই। আজকে সাইটটা পুরোটা ওপেন হয়েছে, কতদিন আগে কন্টেন্ট একটাও নাই, কিন্তু সাইটটা ওপেন হয়েছে আজকে আমার কাছে। আচ্ছা, আমি আজকে শেয়ার করছি। হ্যাঁ, কন্টেন্টগুলো কি ওগুলা কি আপনার কাছে যে ছিল সেগুলো আবার ছেড়ে দিলে আবার নতুন করে ভিউ পাওয়া যাবে না? না, সেগুলি তো আছে, ওগুলি তো আর দেওয়া যাবে না, কারণ ওটা একবার দেওয়া হয়ে গেছে। এই জন্য আমি একটু ওয়েট করতে, নতুনগুলি দিব, কালকে থেকে নতুন কন্টেন্ট দিব। ওইটা হয়তো দিতে একটু লেট করবে, হয়তো দেখি দেয় কি না। যদি না দেয় তাহলে আর কি নতুন করে দিব, কিন্তু আমার তো সাবস্ক্রাইবারগুলি আমি পেয়ে গেলাম, আমার তো কষ্ট হবে, কিন্তু সাবস্ক্রাইবারগুলি আমার জন্য ভালো। কন্টেন্ট হচ্ছে সাবস্ক্রাইবার বেশি আমার দরকার। সাবস্ক্রাইবারগুলো তো থাকেই যাবে না? হ্যাঁ, সাবস্ক্রাইবারগুলি পেয়ে গেছি। এই যে দেখেন, শো হচ্ছে কি দেখেন তো একটু, এখনো করেনি। দেখেন শো হচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ বুঝছে শো হচ্ছে এখানে দেখেন, কিন্তু একটু কালারটা দেখেন, কালারটা কিন্তু একটু আফসা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখনো পুরোপুরি সে আমার এটা ছেড়ে দেয় নাই, মানে একটু রাখছে। আমি দেখলাম তো কন্টেন্ট আমার নাই, ওয়েটিং দেখা দেখাচ্ছে, ওয়েটিং দেখাচ্ছে। কন্টেন্টগুলি কিন্তু নাই, দেখেন ফাঁকা। প্লেলিস্টগুলি শো করতেছে, প্লেলিস্টগুলি আসতেছে, কিন্তু প্লেলিস্টগুলোর মধ্যে ভিডিও নাই। আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, মিউট করে রাখেন। যেহেতু ভিডিও করছে পরবর্তীতে হয়তো দিতে পারে। হ্যাঁ, যেহেতু আসছে সেহেতু আসবে, একটু সময় লাগবে হয়তো। আমাকে 30 দিনের সময় নিচ্ছে এরা, 30 ডেজ। ওই হ্যাঁ আপনি একটু তাহলে আপনারা একটু মাইক্রোফোনটা মুট করে রাখেন আমার কাজের জন্য, একটু নাহলে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা আজকে ঢুকবো কিওয়ার্ডের জন্য, গুগল কিওয়ার্ড প্ল্যানারে ঢুকবো। আমি টাইপ করবো দেখে আমার কি আমি লিখে দেবো গুগল কিওয়ার্ড প্ল্যানার।
প্ল্যানার 2 নম্বরে, এটা কিবোর্ড প্ল্যানার। এটা আমরা এখানে যাব, এখানে ক্লিক দিব, ঠিক গুগল কিবোর্ড প্ল্যানারে ক্লিক দিলাম। আজকে আমি এটা দেখাবো, এর বেশি যাবো না, আজকে আমার শরীরটা ভালো না তো, এই দেখাবো, আপনাকে খেয়াল করেন। এইখানে যাওয়ার পর আপনার কথা ছিল যে আসলে এখানে ঢোকার পর কি করতে হবে, আপনাকে সাইন ইন করতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইন করে নিব। একটু ওয়েট করা লাগতেছে, একটু মানে অনেক বাফারিং করতেছে, তো একটু দেখি কি হয়। আচ্ছা, এইখানে আমাদেরকে যেতে হবে, এই যে সেটিংয়ে যেতে হবে। আসার পর এখন আসতেছে না, দেখি কি করে, কতক্ষণ সময় লাগে। ক্যাম্পেইন, আচ্ছা ক্যাম্পেইন, এটা কোনটা ছিল, ওয়েট করি। তখন তো সময়টা নেওয়ার কথা না। চার্জ চলে আসছে, দেখেন চলে আসছে। হ্যাঁ, ক্যাম্পেইন করা ছিল আমার, এটা ক্যাম্পেইন করিনি, বাজেট বাফারিং এ আছে। এটা মূলত আসলে এই কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে আসলে গুগলের একটা অ্যাড। আপনি এর জন্য কম্পিটিশনের জন্য আপনাকে একটা নির্দিষ্ট বাজেট দিতে হবে, বাজেট দিলে ওই আপনাকে কাজটা করে দিবে, কিওয়ার্ড সার্চিংটা করে দিবে। এগুলি টুলগুলি সবগুলি আসলে হচ্ছে সবই হচ্ছে কি বলবো এটাকে, পেয়েবল বা পেইড সব টুলস। আর হয়তো এটা 14 দিনের জন্য অথবা 7 দিনের জন্য এগুলি ফ্রিতে দেয়, 7 দিন বা 14 দিন পর এগুলিতে আবার পে করতে হয়, পে করলে তারা আবার আনলিমিটেড দিয়ে দেয় কিওয়ার্ড সার্চ করার জন্য। আর কিছু কিছু আছে যারা ফ্রিতে দেয়, কিন্তু তারা দেয় কি, ওই সার্চ রেজাল্টগুলি খুবই কম আসে, মানে সীমিত সংখ্যক রেজাল্ট আসে, যার জন্য আমাদের জন্য অসুবিধা হয় সার্চ করতে। আবার এত সময় নিলে তো সমস্যা। অনেক সময় নিচ্ছে। আচ্ছা, এটা হতে থাকুক, দেখি আরেকটাতে কাজ করতে পারি কিনা দেখি। আচ্ছা, এখানে যে আমার বাজেট দিতে হয়, আমার বাজেট বেশি হলে আসলে কি সুবিধা আর কম হলে আসলে কি সুবিধা? কোনটা? ওই যে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারে হ্যাঁ, বাজেট বেশি হলে কি সুবিধা হয়? আচ্ছা এখানে মোটামুটি চলে আসতেছে, আমরা এখান থেকে দেখে নিব। আমরা সার্চ করে ফেলছি, আমার হচ্ছে আইডি হচ্ছে উপরেরটা হচ্ছে আইডি 11874138885, এটা আমার চলে আসতেছে। অনেক সময় নিচ্ছে আর কি অনেক। এখানে আমি যাবো এই যে টুল সেটিংয়ে ক্লিক দিব একটা, মানে বলতেছে আমার এটা প্রোটেক্ট করা আছে, আমি এটা প্রোটেক্টটাকে আনপ্রোটেক্ট করে ফেলি অ্যাকাউন্টটাকে আগে। ওয়েট দিচ্ছে, ওয়েট করি। হ্যাঁ, মানে চলে আসছে আর কি, আনপ্রোটেক্ট হয়ে গেছে। এটা দেখেন গুগলে কিন্তু গুগল অ্যাড অল ক্যাম্পেইনস। হ্যাঁ, তারপর আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারটা সিলেক্ট করবো। এটা সময় লাগতেছে অনেক, বাফারিং করতেছে। আচ্ছা বলেন, আপনার প্রশ্নটা বলেন আবার করে করেন। প্রশ্নটা হচ্ছে যে বাজেট বেশি রাখলে আমি কি সার্চিং এ কোনো সুবিধা পাবো? হ্যাঁ, বাজেট বেশি দিলে আপনি সার্চ রেজাল্ট বেশি পাবেন। তারপরে আপনি যদি ফ্রিতে যদি পাই 10টা বা 20টা বা 50টা, আপনি যখন 500 বা 1000 পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এই যে টুলস অ্যান্ড সেটিংয়ে ক্লিক দিয়ে এখানে আসবে
প্ল্যানিংয়ে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক দিব। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক দিলে কিওয়ার্ড প্ল্যানারের একটা সার্চ বক্স আমাদের সামনে ওপেন হবে, একটা ছোট উইন্ডো ওপেন হবে। ওপেন উইন্ডো হবে, এখানে আমাদের সার্চের জন্য কিওয়ার্ড সার্চের জন্য একটা সার্চিং বক্স আসবে। সেখানে আমার যে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা আছে সেটা এখানে লিখতে দেখেন। এখানে দুইটা অপশন আছে, ডিসকভার নিউ কিওয়ার্ড, এর মানে হচ্ছে গেট কিওয়ার্ড আইডিয়া দ্যাট ক্যান হেল্প ইউ রিচ পিপল ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট আর সার্ভিস। আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, সি সার্চ ভলিউম অ্যান্ড আদার historical metrics for your keywords as well as forecast for how they might perform in the future. আমরা এটাতে যাব, এইটাতে ক্লিক দিব। হ্যাঁ, এটাতে ক্লিক দিব যদি আমরা সার্চ ভলিউম দেখব। এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা দিব। সাপোজ আমার যেমন কিওয়ার্ড ছিল ক্লিপিং পাথ, দেখেন আপনি ক্লিপিং পাথ, আমি জাস্ট দেখাচ্ছি এটা আর কি পাথ। আমি এটা হচ্ছে কিওয়ার্ড, আমি এটাতে গেট স্টার্টে ক্লিক দিলাম। এখন আমার রেজাল্ট দেখাবে নিচে। দেখেন আসতেছে না রেজাল্ট, দেখেন দেখেন ইমপ্রেশন দেখেন 3 ক্লিক ইমপ্রেশন আছে 40, কস্ট হলো $6, $6.95 সিটিআর। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাভারেজ সিপিসি, অ্যাভারেজ পজিশন, এগুলি এটা রেট ফোরকাস্ট এটা। কারণ আমরা দেখবো আরও ডিটেলস দেখবো। হ্যাঁ, হিস্টোরিক্যাল আমাদের এখানে অনেকগুলি অপশন আছে, মানে কোন টাইপের ইয়ে দেখবো। এটা কিন্তু সার্চ করতেছে কোথায় দেখেন, প্ল্যান সেটিং দেখেন, লোকেশন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ সব। এটা আমার আসলে লোকেশন বাংলাদেশ দেওয়া যাবে না, আমাদের লোকেশন দিতে হবে। এই যে লোকেশন বাংলাদেশ কান্ট্রি লোকেশন এত সার্চ করতেছে এই বাংলাদেশের মধ্যে। আমরা চাইলে লোকেশনটা আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, লোকেশন আচ্ছা মার্চ, আবার আমরা ফেরত যাই ওই জায়গায়। কোথায় গেল ক্লিক বাংলাদেশ? ওকে, লোকেশন টার্গেট লোকেশনটা কোথায় দিব আমরা দিয়ে দিই। আমরা দিলাম ইউএসএ, ইউনাইটেড স্টেট কান্ট্রি পুরোটাই দিয়ে দিলাম। এটা টার্গেট, এটা দিলাম টার্গেটেড কান্ট্রি, মানে ওইটাতে আমরা দেখব ওইখানে কেমন আমাদের আসে এটাতে। তারপর আরও যদি থাকে আমরা দিলাম ইউকে, ইউনাইটেড কিংডম, ইউকে এইসব আমি লিখে দিব। ইউকে, ইউনাইটেড কিংডম যত কান্ট্রি আছে সব কান্ট্রি টার্গেট। তারপরে দিব আরও যদি কান্ট্রি থাকে আমাদের, যেমন আমরা দিতে পারি অস্ট্রেলিয়া না কিন্তু অস্ট্রেলিয়া, এটা টার্গেটেড কান্ট্রি। বাস, লোকেশন দেওয়া শেষ। এখানে আমরা সেভ করে দিলাম। এই কটাই আমরা দেখবো আপাতত সেভ। এখন আমরা নেগেটিভ কিওয়ার্ড আছে, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়াল আছে, সব দেখবো। প্ল্যান সেটিং আছে, প্ল্যান আজকের গুগল ল্যাঙ্গুয়েজ সব ঠিক আছে। আচ্ছা, ফোরকাস্ট দেখি, ফোরকাস্ট এগ্রি করে দিই। নেক্সট ইয়ার আচ্ছা, কমেন্ট দরকার নাই। আচ্ছা, আমরা নিচের দিকে যাই একটু। অল গ্রুপ ক্লিপিং পাথ, আরও অপশন আছে। কোথায় গেল এগুলি? আরও আছে ক্যাম্পেইন, আরও আছে অনেক। এটা কই আরও সার্চ রেজাল্ট সবগুলি দেখাবে। রিমুভ প্ল্যান না, প্ল্যানটা বাদ দিয়ে একটা বড় ক্রিয়েটিভ প্ল্যান, হিস্টোরিক্যাল ফরকাস্ট। এটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড কতগুলি আছে, যে কিওয়ার্ডগুলি সার্চ দিলে কোনো নেগেটিভ কিওয়ার্ড নাই। হিস্টোরিক্যাল ম্যাটেরিয়াল ম্যাট্রিক্স কই গেল দেখি কি আছে এটাতে। মাত্র কিওয়ার্ডে এটা আইডিয়া, আমরা আইডিয়াতে দেখি আসলে কিওয়ার্ড আইডিয়া কতগুলি আছে। কিওয়ার্ড আইডিয়াটা দেখি এবার কতগুলি আইডিয়া, অনেকগুলি শো করবে এখানে। হ্যাঁ, কিওয়ার্ড আইডিয়া নাই। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া আবার দেই, এটা দেই ক্লিপিং, আবার সেটা দেই ক্লিপিং পাথ। বাস, দিয়ে আমরা এটা দিতে পারি। দিয়ে আমরা স্টার্ট, এটা কি দিব,
স্টার্ট উইথ কিওয়ার্ড দিলাম, দিয়ে এটা গেট রেজাল্ট। রেজাল্টগুলি আমাদের কতগুলি রেজাল্ট, অনেক রেজাল্ট আসবে কিন্তু এখন আমাদের দেখেন এখানে কি বলছিলাম, একজন একটু মুডটা অন করে, মুডটা অফ করে আবার মাইক্রোফোনটা অন করে নেন। হ্যালো জি হ্যালো, বলেন। হ্যাঁ যে কোনো একজন। এখন দেখেন আমি কি জি বলেন। বলছিলাম যে কিওয়ার্ডটা মান্থলি সার্চে দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চ হতে হবে কি সবচেয়ে বেশি, তারপরে কম্পিটিশন হতে হবে লো। দেখেন এখানে কি আছে, ক্লিপিং পাস হচ্ছে 1000 থেকে 10000। 1000 থেকে 10,000। দেখেন কম্পিটিশন কি লো, হ্যাঁ কিন্তু যদিও লো এদিকে খেয়াল করেন বিট কীরকম, বিটটা কিন্তু পেজের বিট হাই র্যাঙ্ক, লো র্যাঙ্ক হাই র্যাঙ্ক দুইটা আছে। হ্যাঁ এটা অলরেডি প্ল্যান করা আছে। তারপর দেখেন আরও দেখতে হবে, খুঁজবেন না পাইলে আরেকটা অপশন আছে ফিল্টারিং করার, এখানে ফিল্টারিং করা যায় ছোট থেকে বড়। আমি আবার ক্লিক দিই, ফিল্টারিং হয়ে যাবে, বড় থেকে ছোট ফিল্টারিং হয়ে গেল, বড় থেকে ছোট ফিল্টারিং করে ফেললাম, বড় থেকে ছোট। আচ্ছা তাহলে সে বলতেছে আসলে এটাই হচ্ছে আপনার বা আমাদের প্ল্যান, যে সবচেয়ে বেশি দেখেন সবচেয়ে বেশি সার্চ ভলিউম আবার কম্পিটিশন লো, তাহলে এটার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড হচ্ছে আসলে এইটা। আর এগুলি হচ্ছে কি দেখেন লো লো বাট কিন্তু সার্চ ভলিউম অনেক কম, অনেক কম, খেয়াল করেন সার্চ ভলিউম অনেক কম। ওটা কি এভারেজ মান্থলি সার্চেস, এটাই কি জি সার্চ জি ভলিউম? হ্যাঁ, এক মাসে সার্চ করে এগুলি আর কি, এগুলি অনেক কম। হ্যাঁ এটা যখন নিতে চাচ্ছি তখন আমরা নিব, পেজ বিট। হ্যাঁ এটা আমরা আসলে নিব কিভাবে, এটা আমরা আসলে রাখবো কিভাবে এই এক্সেলটা। এই যে দেখেন উপরের দিকে খেয়াল করেন ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, জাস্ট এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে আছে এই যে .csv, এই ফরম্যাটে একটা ক্লিক দিব, মানে এক্সেলের এই ফরম্যাটে সে সেভ হবে। দেখেন এখানে সেভ হয়ে যাবে এই বাম পাশে লেফট সাইডে, এই দেখেন সেভ হয়ে গেল। আচ্ছা এবার আমরা এটা চেঞ্জ করব। এখন আপনার কোনো যদি থাকে এরকম কিওয়ার্ড বলেন আমাকে, আমি সার্চ দিচ্ছি। সেতু, জি 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 ভাবতেছি। আচ্ছা এমনিতে র্যাঙ্কস লেখেন, র্যাঙ্কস কি নাম র্যাঙ্কস র্যাঙ্কস এটা? না 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 র্যাঙ্কস, সনি র্যাঙ্কসের সেই র্যাঙ্কস। ও বানানটা আবার বলেন আমাকে, NGS। সরি র্যাঙ্কস এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, র্যাঙ্কস হ্যাঁ। দিলাম। আচ্ছা এখানে আমরা দুইটা করতে পারি, হ্যাঁ এটা আমরা এটাও নিতে পারি আবার আরেকটা নিতে পারি, এখানে আরেকটা নিতে পারি। সনি নেই এবার, হ্যাঁ, নেন। ঠিক আছে কি সনি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে এবার আমরা শুরু করবো কি এই যে গেট রেজাল্ট। দেখেন এরও সার্চ ভলিউম খুব ভালো, এই সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন লো। 10,000 থেকে 1 লাখ। জি প্রতি মাসে এটা হয়, আর সনিতে হয়, আর র্যাঙ্কসে কম, র্যাঙ্কসে 1K থেকে 10K, কিন্তু এর কোনো বিট নাই, মানে কোনো টাকা পয়সা এর পিছনে কেউ ব্যয় করে নাই র্যাঙ্কসের পিছনে, আর অন্যগুলিতে সব টাকা পয়সা ব্যয় করছে। দেখেন আচ্ছা এটা গেল, এটা আমরা নেওয়ার জন্য কি ওই সেম নিয়ে আমি নিব। এখন দেখেন আমি আমার একটা চলে যাই, এটা বন্ধ করে দিচ্ছি, মানে আমার একটা ছিল না কি, টাকাটা হ্যাঁ টাকাটা ব্যয় করে কি হয়? ওই যে আপনি এসিও করতেছেন না টাকা ব্যয় করে বাড়ানোর জন্য, হ্যাঁ হ্যাঁ এটার জন্য এটা। হ্যাঁ, এটা হচ্ছে এটা না, এটা হলো আপনি যে কাজটা করলেন, করার পর আপনার যে পেজটা যখন আপনার ওই সোনি র্যাঙ্কের উপরে যদি কেউ অ্যাডভার্টাইজ দেয়, তখন ওই টাকাটা এটা, সেটা হলো এইটা টপ অফ দ্য পেজ বিট। এটা হলো লো, এটা হলো হাই, পেজের জন্য বিট দেয়, এই বিটগুলি হলো এগুলি। আচ্ছা এটা নিয়ে আরো ডিটেলস পরে বলতেছি, তারপর একটা দেই কিওয়ার্ড সার্চ দেয় এটা কি একটা। যাদের পেজ তারাই তো দেয় না? জি জি না না এটা যাদের পেজ তারাও দেয়, আবার
পাবলিক দেয়। হ্যাঁ, তারপর দেখেন এটা আর দিলাম ক্রিয়েটিভ ড্রিম, আমাদের এটার নাম দিচ্ছি দেখেন ড্রিম দিয়ে আমি এটা ট্রাই করতেছি আইটি দিয়ে দিলাম, আইটি দিয়ে দিলাম, আই বড়দের দিতে হবে, নাহলে তারপর বোঝা যাবে না। ফার্স্ট জানে আইডিয়া দিলাম, এটা দিয়ে আমি সার্চ করব। এখন গেট রেজাল্ট ইনভ্যালিড, না আইটি দিবে না, দরকার নাই, যেটা সেটা আইডির পর একটা ড্যাশ দিছে, আইডির পর একটা কমা দেওয়া পড়ছে। হ্যাঁ কমা সবগুলি দেওয়া আছে, কিন্তু ওইটা নিবে না, ইনভ্যালিড বলতেছে, ওটাতে আসলে পাচ্ছে না। আচ্ছা এটা আসুক, আমি এটাকে ক্লিক করে দিতে হবে, তাহলে সে নিবে না। গেট রেজাল্ট দিচ্ছি, এবার দেখেন এবার পাবে, আসবে, আসছে দেখেন। এটার ক্রিয়েটিভ, শুধু ক্রিয়েটিভের আর ড্রিম দুইটারই সার্চ ভলিউম সমান, সমান। দুইটারই সমান, হ্যাঁ দুইটারই সমান এবং লো। এটা দিয়ে এই কিওয়ার্ড দিয়ে কোনো কাজ করা যায়, এই জন্য আমি এই কিওয়ার্ডটা দিয়ে আমি আমার চ্যানেলটা করেছিলাম, নাম দিয়েছিলাম এই কারণেই যে এটার সার্চ ভলিউম এবং কম্পিটিশন দুইটাই আমাদের উপযুক্ত। দেখেন এই যে সার্চ ভলিউমও বেশি, এইগুলির তুলনায় সার্চ ভলিউমও বেশি এবং কম্পিটিশন লো। আর এগুলি যেগুলো নিচে দেখতেছেন এগুলি হলো লং টেইল কিওয়ার্ড, মানে আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডের সাথে আরও কিছু কিওয়ার্ড অ্যাড করা আছে। ড্রিম মাইনক্রাফট, ড্রিম ইউটিউব, ড্রিমস, ড্রিম ফেস, ড্রিম নট ফাউন্ড, আইরিন দ্য ড্রিম, ড্রিম টুইস, ড্রিম, তারপরে লেখছে জর্জ। আচ্ছা এগুলি মাইনক্রাফট দরকার নেই, এগুলো আমাদের মোটামুটি এইভাবে এগুলো আমরা নিয়ে থাকি। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের টুল গুগলের, এটার যে রেজাল্ট আসবে সেটা হলো সবচেয়ে বিশ্বাসযোগ্য রেজাল্ট। এরকম আরও অনেক টুল আছে, আপনারা বাসায় এটা প্র্যাকটিস করে দেখতে পারেন যে হ্যাঁ। এই টুলটা ব্যবহার করার জন্য আপনি কত টাকা পে করবেন? জি স্যার এগুলো এই যে পেইড টুল নাকি এগুলা, এই জন্য বললাম যে মানে কত টাকা লাগছে। না, এগুলি দিয়ে যদি আপনি করেন তাহলে তেমনটা ভালো হবে না, যেহেতু হলো সার্চ ভলিউম কম। মান্থলি আমরা যে যে কয়েকটা দিলাম, এই দেখেন দেখেন লোকেশন কিন্তু বাংলাদেশ, আমরা লোকেশনটা কিন্তু বাংলাদেশে চলে আসছি, হ্যাঁ বাংলাদেশে আছে। আমরা যদি অন্য জায়গায় যাই আর সার্চ ভলিউম বাড়বে আরও। আপনি যে জায়গায় সার্চ ভলিউম, আপনি যে যে দেশের টার্গেটেড আপনার যদি কান্ট্রি থাকে সেগুলো আপনি লিখে দিবেন, এখানে লিখে দিয়ে তারপর সেভ করে দিবেন। হ্যাঁ যেমন আমাদের পেইড টুলের যদি টাকা কত চাই? জি বলেন। হ্যালো, হ্যাঁ আমার শুনতে পাচ্ছি, স্ক্রিন শেয়ারিং চলে গেছে, এই যে আবার আসছে। আপনার ওইখানে সমস্যা। আমি দেখি ওয়ার্ল্ড ওয়াইড আছে কিনা, ওয়ার্ল্ড ওয়াইড ওটা দেয় না, ওটা কান্ট্রিটা লিখে দিতে হয়, তাছাড়া যাচ্ছে না। আচ্ছা ইউনাইটেড ইউকে দিলাম, তারপর অস্ট্রেলিয়া দিলাম, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া কান্ট্রি এটা দিলাম। তারপরে আপনার যে যে কান্ট্রিগুলি আপনার সার্চ ইঞ্জিন, আপনার পণ্যগুলি যেখানে যেখানে আপনি মার্কেটিং করবেন, মানে টার্গেটেড কান্ট্রি যে সেগুলো আপনাকে লিখে দিতে হবে। এটা দিলাম, আর কোথায় দিব, আর আছে ইউনাইটেড কিংডম করবো না, কোনো হয়ে গেছে। কানাডা। তারপরে আর কোথায় দেওয়া যায় দেখি, জার্মানি দেন, কানাডা। কোথায় কানাডা। বুঝি না, কানাডা। কানাডা। কানাডা, কানাডা। দিলাম, দিয়ে আমি সেভ দিব, সেভ দিয়ে এবার সার্চ দিব। এবার একটু ওয়েট করি, দেখেন চেঞ্জ হয়ে গেল কিন্তু, দেখেন এবার দেখেন চেঞ্জ হয়ে গেছে না? এবার বেশি আসছে। হ্যাঁ এবার 100K থেকে 1 মিলিয়ন। 1 মিলিয়ন। আপনাকে এখানে লোকেশনগুলি ঠিক করে দিতে হবে, আর এখানে আপনার আইডিয়া আছে, কিওয়ার্ডগুলি এখানে দিতে পারেন। কিওয়ার্ডের যে বাম পাশে দেখেন কিওয়ার্ড আছে, এখান থেকে আপনি কিওয়ার্ড দিতে পারেন, এখানে কিওয়ার্ড লিখে এখানে লোকেশন কোথায় কোথায়, এটা দেন ডেইলি বাজেট কত, 64 সেন্ট সাজেস্ট, ইমপ্রেশন ক্লিক এত। এটা ডিটেলস আমি পরে আপনাদেরকে বলবো, আসলে এগুলি আইডিয়াটা দিব কিওয়ার্ডের এই জিনিসগুলির নাম কি।
সিপিসি, সিটিআর, সিপিসি সবগুলি আপনি পাবেন। কস্ট এগুলি, ইমপ্রেশন এগুলি কীভাবে কী মেনটেন করতে হয় সবই দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, মোটামুটি বুঝতে তো পারছেন মনে হয়। হ্যালো, মোটামুটি বোঝা যাচ্ছে এখন সার্চগুলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা আপনার যখন দরকার হবে তখন আপনি কী করবেন? মানে ওই যে মানে এক মাসে ওই কিওয়ার্ডটা এতবার সার্চ করা হয়। জি জি, এতবার সার্চ করা হয়। এটা জাস্ট এটা আনুমানিক হিসাবে, এর চেয়ে বেশি হইতে পারে আবার, জাস্ট এর থেকে এর মধ্যে থাকে আর কি, এটা বলতেছে। আর ডাউনলোড করার তো অপশন বলে দিয়েছিলাম যে ডাউনলোড করার জন্য আপনাকে এইখান থেকে ডাউনলোড করে নিতে হবে কিওয়ার্ড। এটা ডাউনলোড করলে দেন কী হবে, এই কিওয়ার্ডটা ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, কীভাবে ওপেন হয় দেখেন। এই যে টুলটা ইউজ করতে হচ্ছে, এটাতে কি টাকা লাগবে নাকি? পেইড? হ্যাঁ হ্যাঁ, এ আপনাকে বারবার মেসেজ দিবে যে টাকা ইনভেস্ট করার জন্য, তাহলে সে ভালো ভালো রেজাল্টগুলি দিবে, ভালো ভালো কম্পিটিশন তো করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন আমি দেখাবো পরে। আসলে আমরা তো সবাই তো আসলে এইভাবে টাকা টাকা দিতে পারবো না, কারণ আমাদের ইনকাম না থাকলে তো আর টাকা দিতে পারবো না। যখন আপনার ইনকাম হবে, শুরু হবে, তখন আপনাকে এর পিছনে টাকা ব্যয় করতে হবে। দেখেন এগুলি চলে আসছে। হ্যাঁ, এটা এই দেখেন এক্সেল শিটটা চলে আসছে, পুরোটা চলে আসছে এখানে। এখানে আমি করবো কি, এইখানে উপরে যে একটা ছোট একটা হেডলাইন আছে, হেডলাইনটাকে আমি আরও একটু দিকে, এখানে অর্গানিক কিন্তু নাই, ফাঁকা। এদিকে কি আছে, নন ব্র্যান্ড, আমার এগুলি দরকার নাই, ব্র্যান্ড নন ব্র্যান্ডের দরকার নাই, আমার এটুকুই চলবে। এখানে আমি এটুকু নিব, নিয়ে এইখানে ফিল্টারে গিয়ে অটো ফিল্টারে ক্লিক দিব, ফিল্টার হয়ে যাবে। এখানে আমি এখানে খুঁজবো অ্যাভারেজ মান, এটাতে ক্লিক দিয়ে বড় কোনটা, ঠিক বড়টা নিব, এটা দিয়ে ওকে দিলাম। এখন দেখি আসলে আমার কিওয়ার্ড, কাঙ্ক্ষিত কিওয়ার্ড কোনটা বেরোলো। এই যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড হলো এইটা, ক্লিপিং পাথ আর ক্লিপিং পাথ সার্ভিস, এই দুটার কিওয়ার্ড দেখেন। এবার মান বেশি, লো, কম্পিটিটর খুব কম, দুইটা একটা, আর এখানে টপ অফ দা, এই দেখেন পেজ বিট, আর এটা হলো লো, এটা হলো হাই। আমাদের অ্যাক্টিভিটিস তাহলে আমাদের এই দুইটা যদি আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে আমাদের কি হবে, ওয়েবসাইটটা ভালো রেজাল্ট হবে। এখন আমরা এই দুইটাই দেখি আসলে এই কিওয়ার্ডগুলি আসলে ঠিক কিনা। এটা কপি করি, কপি করে আমি, স্যার স্ক্রিনটা এখানে আটকে গেছে। নাম তো আটকার কথা না, আটকে নাই, আপনাদের নেটওয়ার্কের জন্য আটকে গেছে। হ্যাঁ, আমারটাও এরকম হয়ে আছে। আচ্ছা, তাহলে কি আমি আরেকবার দিব, আবার স্টপ করে আবার দিচ্ছি, তাহলে দেন আবার স্টপ করে দিলাম, আবার দিচ্ছি। আমি আসলে সেতু ভেরিটা উইন্ডোজ সেতুর ছবি, এটা কত বছর আগে? কিছু বললেন? হ্যাঁ, এটা কত বছর আগের ছবি? এটা আমার ক্লাস 10-এ থাকতে। এই জন্য। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? এক্সেল হ্যাঁ শিটটা? এবার আসছে। হ্যাঁ এক্সেল শিট। হ্যাঁ, এক্সেল শিটটা বলছিলাম, আবার এক্সেল শিটে ফার্স্টে প্রথম থেকে করি। হ্যাঁ দেখা যাচ্ছে, এক্সেল শিট দেখা যাচ্ছে। আচ্ছা, এক্সেল শিট এটা ছিল, আমি কি করলাম, এটা সিলেক্ট করে, এইটা সিলেক্ট করলাম করে, এখানে আমি ফিল্টার আছে এরকম ছিল, এইখানে ক্লিক করে আমি ফিল্টারে ক্লিক দিলাম, দিলে একটা ডাউন অ্যারো দেখা যাচ্ছে। এই ডাউন অ্যারোতে অ্যাভারেজ মান্থ সার্চ যেটা আছে, মান্থলি সার্চ, এখানে আমি একটা ক্লিক দিলাম, দিয়ে যেটা সবচেয়ে বেশি সেটাতে শুধু টিক চিহ্ন দিলাম, ওটা উঠাই দিয়ে। সবচেয়ে বেশি কত, 5000 না? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা শুনতে পাচ্ছেন, এই দিলাম, দেওয়ার পর এটা চলে আসলো। এই দুইটা যে ক্লিপিং পাথ আর ক্লিপিং পাথ সার্ভিস, এই দুইটাই বলতেছে যে মান্থলি সার্চ খুবই ভালো, আর বিটো কম্পিটিশনও লো। তাহলে এটা যে আসলে কম্পিটিশন লো, এটা বুঝবো কিভাবে? এই জন্য এখান থেকে আমরা একটা
কপি করে নিলাম, কপি করে সার্চ দিয়ে দেখবো কীরকম। এখন আমরা চলে যাই আবার আমাদের স্টপ করে চলে যাব এখন আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে চলে গেলাম। এখানে গিয়ে আমরা নতুন একটা ট্যাব খুলে এখানে আমরা সার্চ পেস্ট করলাম, করে একটু এন্টার দিলাম, দেখি আসলেই সার্চ রেজাল্ট এটা বেশি কিনা, কিরকম। আচ্ছা, ক্লিপিং পাথ দরকার নাই, ক্লিপিং পাথ সার্ভিস দিলাম। এখন আমি সার্চ রেজাল্ট দেখব, এখান থেকে দেখবো আসলে বেশি কিনা। তাহলে ক্লিপিং পাথ সার্ভিসটা বাদ দিয়ে দেয়, শুধু ক্লিপিং পাথটা রাখি, এটা দুইটাই শো করবে। ক্লিপিং পাথ ইন্ডিয়া, আর এটা আমাদের গাইবান্ধার। ক্লিপিং পাথ ইন্ডিয়া কিন্তু গাইবান্ধার, এটা গাইবান্ধার কিন্তু। ওই যে কদমতলার ওখানে যে ট্রেনিং সেন্টারটা। জি জি, এটাই ক্লিপিং পাথ ইন্ডিয়া না, ওদের তো এটা না, এই ওয়েবসাইটে ওদের, কিন্তু এটা আপনার এটা কি বলবো, এটার পুরো কন্ট্রোল করে নেদারল্যান্ড থেকে। ওরা কি এটাতে আউটসোর্সিং হিসেবে কাজ করে? হ্যাঁ, ওরা আউটসোর্সিং হিসেবে কাজ করে, এটাতে থেকে না, ওরা ওখান থেকে কাজগুলি নেয় এবং ওরা দেয় হলো আউটসোর্স নামে একটা ইয়ে আছে, ওদের আর একটা ওয়েবসাইট আছে এর শাখা। আমি আপনাকে এটাতে ঢুকে দেখাই। এটা দেখেন 1 নম্বরে, কিন্তু খেয়াল করছেন এই যে কত হবে, 3 কোটি মানে 34 মিলিয়ন যে রেজাল্ট আসছে, তার মধ্যে কিন্তু এরা সবার উপরে। কেন সবার উপরে? এদের 9 জন না 10 জনের একটা এসিও টিম আছে, যারা ওরা নেদারল্যান্ড থেকে এরা কাজ করে, ইউকে থেকে কাজ করে। ক্লিপিং পাথ ইন্ডিয়া দেখতেছেন তো? এখন এদের যখন ভিতরে ঢুকবেন তখন দেখবেন আসলে এরা কোন জায়গার। আপনি যখন এই যে নিচের দিকে আসেন, একবারে নিচে আসেন, কন্ট্রাক্টে দেখেন, এই যে আউটসোর্স এক্সপার্ট লিমিটেড, এটা হচ্ছে গাইবান্ধা যে কদমতলা আছে, কদমতলায় এটা নাম লেখা আছে আউটসোর্স এক্সপার্ট। আর এবাউট দিলে আপনি ওদের সম্পর্কে জানতে পারেন। ওদের কয়েকজন আছে, আতাউর নাম যে আছে, আতাউর রহমান, আতিউর রহমান, ওই যে মাঝখানে দেখবেন এই যে এইটা সাদা, এই যে এটা, এই লোক। আমার মাউসটা কি দেখা যায়? জি দেখা যায়। হ্যাঁ, এই হলো সেই লোক। এটা চিনবেন, গাইবান্ধা যে ইসলামিয়া লাইব্রেরি আছে তার জামাই। গাইবান্ধা নিউ মার্কেটে যে ইসলামিয়া লাইব্রেরি আছে, ওর জামাই এটা। আচ্ছা, এই যে আতিউর রহমান দেখছেন, আতিউর রহমান মোল্লা, ওই যে বাংলাদেশ লেখা আছে। জি জি, ইন্ডিয়া নাম দিছে, যে শুধু মাত্র ইন্ডিয়া নাম দিলে সবাই একটু সার্চ করে বেশি, এই জন্য তারা ইন্ডিয়া নামটা লাগাই রাখছে। হ্যাঁ, এই কারণেই। মানে এটা কিওয়ার্ড বানিয়ে ইন্ডিয়া জি জি, নাম হ্যাঁ সিলেক্ট করছে নাকি? হ্যাঁ, এটাই সিলেক্ট করছে। ইন্ডিয়া ওখানে চার্জ দেয় বেশি, ইন্ডিয়ার লোকজন এটার উপরে চার্জ দেয় বেশি। এই দেখেন, এই যে আউটসোর্স এক্সপার্ট লিমিটেড। আরো দেখাচ্ছি, হলো ওদের রেস্টুরেন্ট। আমি কিন্তু এখানে অনেকদিন আগে দরখাস্ত করছিলাম, কিন্তু আমাকে সিলেক্ট করা হয় না। আচ্ছা, তাই না? কি কারণে ওনারা এদের এই যে এইখানে এরা থাকে। আর গাইবান্ধার হলো এটা এই যে এটা, হ্যাঁ, তো একদম ভালো এই করে যে কত নিচে, এই যে খেয়াল করেন। ওনাদের অফিস এটা। হ্যাঁ, এটা অফিস। ঢাকায় পুরানা পল্টনে ওদের অফিস আছে। ওরা ওখানে লোকজনকে দিয়ে কাজ করায় নিতে প্রথম।
তারপর চলে পাঁচটা গেছে, লোকেশন হ্যাঁ তারপর চলে গেছে ওরা গাইবান্ধা, এইটা গাইবান্ধা আছে এইটা। নিউ ইয়র্কেও থাকে ওনাদের। হ্যাঁ নিউ ইয়র্কে তো একটা শাখা খোলা আছে, কেউ হয়তো আছে নিউ ইয়র্কে, ওখানে আছে। মূলত ওরা বেশি থাকে হলো ইয়াতে, এই যে নিউ ইয়র্কে, এই যে নটিংহাম, নটিংহামের থেকে ওদের যাত্রা শুরু। ঠিক আছে, তাহলে এটা দেখালাম যে আসলে দেখেন ওদের এসিও করার জন্য ওদের কি অবস্থা, ওরা এসিও করে। এই জন্য আমি আমার সাইটটাকে আপনাদেরকে এসিও করার জন্য দিব, দেখি আপনারা কি করতে পারেন। আচ্ছা জি দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চেকআপে দিব, দেখি কি অবস্থা। আচ্ছা এখন আমাদের মোটামুটি কাজ শেষ। দেখেন ক্লিপিং পাথ ইন্ডিয়া সবার উপরে, আমি কিন্তু ক্লিপিং পাথ ইন্ডিয়া লিখি নাই, আমি লিখছি শুধু ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ দিয়ে দেখেন এই যে কিং মাস্টার, তারপরে সার্ভিসটা কই দেখেন, সার্ভিসটা এই দেখেন সার্ভিস, এই যে এই জন্য আসছিল, এই যে দেখেন, এই যে এই কারণে, এই দেখেন এই যে। তাহলে আমিও এগুলি দেখে আমি আমার ওয়েবসাইটটাকে আমি যদিও আপনাদের জন্য রাখছি ঠিক করে, যে আপনারা কিওয়ার্ড সার্চ দিবেন, দিয়ে যখন একটা ভালো কিওয়ার্ড পাবেন তখন সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের এসইওর ভিতরে, সরি ওয়েবসাইটের অন পেজ এসইও করে দিব। দেখি তারপর প্রথমে দেখবো আমরা এদের ওয়েবসাইটটা দেখবো, এদের ওয়েবসাইট দেখে এদের ওয়েবসাইটের থেকে কিওয়ার্ডগুলি দেখব। এই কিওয়ার্ডগুলির মতো না, এই কিওয়ার্ডগুলির সেম কিওয়ার্ড, মানে অল্টারনেটিভ কিওয়ার্ড, যাকে আমরা বলবো কি সিনোনিম কিওয়ার্ডগুলি ইউজ করব, সার্চ দিয়ে দেখে দেখে বসাবো। ঠিক আছে, এটাই আপনাদের জন্য আমার নেক্সট হোমওয়ার্ক থাকলো, আপনারা সার্চ করে বের করে দেখবেন। এই যে সার্ভিস, সার্ভিসে হ্যাঁ এই সার্ভিস, যতগুলি সার্ভিস লিখতেছেন সার্ভিসগুলি সবার উপরে, এই দেখেন। আচ্ছা কি কাজটার ব্যাপারে আরেকবার একটু ক্লিয়ার করেন তো। আপনারা কিছু কিওয়ার্ড সার্চ করবেন, সেটা এমনি একটা কিওয়ার্ড আপনারা আসলে সার্চ করতে পারবেন না, আপনারা কিওয়ার্ড সার্চ করবেন। আমি কিছু কিওয়ার্ড দিব, আমার ওয়েবসাইটের কিওয়ার্ড দিব, তারপরে ইউটিউবের কিওয়ার্ড দিব। এই কিওয়ার্ডগুলি আপনারা সার্চ করে বের করে রাখবেন, সবাই এক্সেলে সেভ করে রাখবেন, এবং আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হয় সেগুলি আলাদা করে মার্ক করে রাখবেন, হাইলাইট করে। আমরা আমাদের এই ইউনিটে পিসি হোক মোবাইল হোক এগুলা থেকে তো হচ্ছে আপনার এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানে ঢুকতে পারবো তো না? এগুলি আপনি যদি সাইন ইন করতে পারেন, জিমেল সাইন ইন করতে পারেন, এগুলি আপনাকে আসলে ব্রাউজার দিয়ে ঢুকতে হবে, ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকতে হবে। আচ্ছা এই কাজগুলো ক্রোম ব্রাউজার দিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানারে ঢুকলে ওখানে আমাকে সাইন ইন করতে হবে, সাইন জি ইন জি, করে আগেই এখানে কিভাবে প্রথমে আপনাকে গুগলে জিমেইলে সাইন ইন করে রাখতে হবে, রাখার পর আপনাকে সার্চ দিতে হবে, সার্চ বারে গিয়ে অ্যাড্রেস যেখানে লেখা হয় গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর আপনার ওইখানে সাইন ইন অপশন আসবে, সাইন ইন অপশনে প্রেস করলে আপনার ওখানে সাইন ইন হবে, অটো সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে গেলে যদি আপনি নতুন হন তাহলে কিছু তথ্য আপনাকে দিতে হবে হয়তো, দিতে হলে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর তারপর আপনি কিওয়ার্ড সার্চের যে টুলবারটা আছে টুলবারে ক্লিক দিবেন, একটা দেখবেন যে র্যান্সের মতো, যেটা যন্ত্রপাতি আপনার হার্ডওয়্যার যে আছে ওইটাতে ক্লিক দিবেন, দিয়ে ওইখানে লেখা আসবে প্ল্যানিংয়ের ভিতরে থাকবে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক দিয়ে আমি যেভাবে দেখালাম ওইভাবে দেখবেন। আমি আজকের থেকে যে ভিডিওগুলি হবে, ভিডিওগুলিতে সামারি থাকবে শুধু ইউটিউবে, আর যেটা ডিটেলস থাকবে সে ডিটেলসটা পাবেন আপনি ওয়েবসাইটে। সামারিটা শুধু সামারিটা দেখবেন 5 থেকে 10 মিনিট একটা সামারি থাকবে, সামারির মধ্যে টিউটোরিয়াল থাকবে না, টিউটোরিয়াল থাকবে ওয়েবসাইটে একটা লিঙ্ক দিব, লিঙ্কের মধ্যে থাকবে। ওকে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ওয়েবসাইটের লিংকটা কোথায় দিবেন? আমি ওই ভিডিওটা যখন দিব ভিডিওটার নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে তো আবার যে কেউ ঢুকতে পারবে এটা দেখার জন্য। হ্যাঁ না না, সবাই ঢুকতে পারবে না তো।
সে 5 মিনিটের যে ভিডিওটা সেটা সবাই দেখতে পারবে, কিন্তু ডিটেলসটা যখন এই কিওয়ার্ডের যে ডিটেলসটা সে ওখানে পাবে না। তাকে এই পুরো পুরো টিউটোরিয়ালটা দেখতে গেলে তাকে ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢুকতে গেলে ওইখানে গেলে পাসওয়ার্ড চাবে। ভিডিওটা ঢুকতে গেলে ভিডিওটা যখন ঢুকবেন ক্লিক দিবেন, তখন যেখানে ভিডিওটা আছে সেখানে ঢুকতে গেলে আপনাকে পাসওয়ার্ড লাগবে, এফটিপি সার্ভারে থাকবে। তখন কি করব? তখন আমাকে মেসেজ দিতে হবে। মেসেজ দিলে আমি মেসেজে পাসওয়ার্ডটা জানাই দিব। ফোনে? ফোনে হোক, আপনাকে অন্যভাবে হোক, বা মেইলে হোক জানাই দিব। মেইলে জানাই দিব, ফোনে না তো না, মেইলে জানাই দিব। এটা কি পরবর্তীতে আবার ঢুকলে আবার কি নতুন পাসওয়ার্ড যাবে? হ্যাঁ, পাসওয়ার্ড প্রথম যেটা হবে ওটাই থাকবে, আপনারাই জানবেন, বাইরের লোক কেউ পাবে না। হ্যাঁ হ্যাঁ। ওটা দিব। যদিও শুক্রবার পর্যন্ত দেওয়ার সময় হবে কিনা জানি না, শনিবারে হয়তো বসে কাজটা করতে হবে, একটু সময় লাগে তো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার যে একজন ভাই করতে চাইছিল ট্রেনিং, আপনি তো আর পরে কথা বলেন নাই। পরে কথা বলিনি বলতে কি উনি আসলে একটু ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে আছে, তো ল্যাপটপটা শেষ পর্যন্ত আর জোগাড় করতে পারে নাই। তো এই কারণে আমি বললাম যে অন্তত পক্ষে ট্রেনিংটা চালায় যান, পরে আবার ল্যাপটপ কিনলে তখন তো আচ্ছা, ল্যাপটপ ট্রেনিংটা সে চালাবে কিভাবে? মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আচ্ছা, মোবাইল থাকলে মোবাইলে সে কাজ করতে পারবে, সমস্যা নেই। খাতা কলম নিয়ে বসবে, আর সে তার ভিডিও তো দেওয়াই থাকবে। হ্যাঁ, সে ভিডিওগুলো তো সে খেয়াল করতে পারবে, ভিডিও দেখে কাজ করতে পারবে সে। তো আমি কি ওনাকে কালকে তো না, সামনের ক্লাসে কি আপনার সাথে লাইভে কথা বলাই দিব? হ্যাঁ, আপনি আমার আগে শোনেন, আপনাদের এখানে যেহেতু আমি আসলে আপনাদের এখানে ইনভলভ হচ্ছি মিলন ভাইয়ের দ্বারা, এই জন্য মিলন ভাইকে আপনি জানাবেন আগে, সবার আগে। উনি আচ্ছা, মানে আমাকে, ওই যে ওখানে তো জানাবোই। হ্যাঁ, উনি বলবে, উনি আমাকে বলে দিবে, সমস্যা নাই। ও আচ্ছা, মানে ওনার সাথেও কথা বলাই দিব। হ্যাঁ, ওনার সাথে বলাই দিবেন, উনি আমাকে বলাই দিবে, অসুবিধা নেই। আপনি জাস্ট মিলন ভাইকে ইন্ট্রোডিউস করাই দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে। মিলন ভাই আমাকে ইন্ট্রোডিউস করাই দিবে। তো আজকে সম্ভবত ওনার একটা শ্যালক ছিল মনে হয়।